আমাদের প্রতি মাসে বিদ্যুৎ বিলে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন লেখাটার কতটা মূল্যায়ন করেছি নিজেকে প্রশ্ন করি। কতটা জ্বালানি যথাযথ ব্যবহার করেছি প্রশ্ন করি। যদি এসব মূল্যায়নের অভ্যেস না থাকে তাহলে বলবো এসব ট্রল আমাদের মানাচ্ছে না। আজ আমরা বাড়তি টাকার বিনিময়ে হলেও সবকিছু পাচ্ছি, কিন্তু একদিন টাকা আর কাজ করবে না। বাদ দেন না ভাই, এত সাশ্রয়ী হয়ে লাভ কি? নিজে বাঁচলে বাপেন না। হয়তো তাই 1912 সালে টাইটানিকের প্রথম শ্রেণীর এলিটরাও আপনার মতোই ভেবেছিল জাহাজের নিচতলার মানুষ মরলেও উপরের তলায় কোনো প্রভাবই পড়বে না। কিন্তু শেষ গল্পটা আমরা সবাই জানি কি হয়েছিল। নগর পুড়লে দেবালয় কিন্তু এড়ায় না। আমরা সবাই মিলে পৃথিবীর ক্ষতি সাধনের অপচেষ্টায় নামলে পৃথিবী তার উত্তম জবাব কোনো না কোনোভাবে দিবেই। কিন্তু কি যেন এক দাম্ভিকতায় আমরা সেই বিষয়ে অত্যন্ত উদাসীন। তো মোদ্দা কথা হলো, কাফনের কাপড়ের দাম বাড়লে যেমন মৃত্যুর হার কম হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, তেমনি জ্বালানির দাম বাড়লেও ব্যবহার কোনোভাবেই কমবে না। কিছুদিন আমরা গলা ফাটিয়ে চিৎকার করব, সরকারের ব্যর্থতার বয়ান দিব, আর সরকার আমাদের মাথা দেখিয়ে বিদেশ থেকে লোন করে তেল এনে আমাদের মাথায় ঘষবে। আমরা আরাম করে আবার ঘুমিয়ে যাব, ভূগর্ভস্থ সম্পদের হিসাব ভুলে যাব। আমরা আবার বিবেককে বিসর্জন দিয়ে বিদ্যুৎ জ্বালানি অপচয়ের খেলায় মেতে উঠব।